মিস আসসালামু আলাইকুম। মিস আমরা কি চ্যাট বক্সের নাম রোল দিয়ে দিব? মিস আসসালামু আলাইকুম টু অল। তোমার চ্যাট বক্সে দাও বাবা, আমি সবার নাম রোল সবকিছু দেখতে পাই। হ্যাঁ, চ্যাট বক্সে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে আমি এখনই একটু টাস্ক দিব, সবাই একটু জয়েন করুক। হ্যাঁ, জয়েন করার মতো একটা কাজ দিব, একটু অবশ্য পড়াবো। দেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Ma'am, how are you? আলহামদুলিল্লাহ। so not so well. Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Ma'am, how are you? Not so well, but better than the last class. আগের থেকে আগে যে ক্লাস নিয়েছিলাম সেই দিন থেকে লাস্ট ডে বলা যায়, মিস ওয়েডনেসডে থেকে বেটার আছি। ঠিক আছে, আচ্ছা here I'll give you a task. At first I'll share. আচ্ছা, আমি তোমাদের জন্য একটু প্রেজেন্ট টেন্স রেডি করেছিলাম, সেটা একটু দেখাচ্ছি। এখানে তোমাদের অনেকেই আমাদের নিউ স্টুডেন্ট আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। নিউ স্টুডেন্ট আছে, তারা হয়তো টেন্স ভালোভাবে পায়নি, তাদের জন্য আমি আজকে দিলাম। আর আমাদের যাদের ওল্ড স্টুডেন্ট আছে, তোমরা টেন্স পেয়েছো, তাদের জন্য হচ্ছে টাস্ক হচ্ছে তোমরা লেখা স্টার্ট করে দাও। যেহেতু এখন 30 মতো আছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপেন্টস আছে, তোমাদের কাজ হচ্ছে এখন সিডব্লিউ করবে এই মুহূর্তে। তোমরা এই মিস যেভাবে লিখেছি, হ্যাঁ, সেভাবে স্ট্রাকচার, এই যে দেখো আজকের হচ্ছে, আচ্ছা ক্লাস 7 ইংলিশ সেকেন্ড পেপার লেকচার 3 হবে আমাদের। ডেট হচ্ছে 15, ওয়ালাইকুম আসসালাম, 15th January 2022। টপিক ইজ টেন্স। ইয়ার টেন্সটা পড়াচ্ছি কেন বাবা, টেন্সটা তোমাদের ভয়েস চেঞ্জ রাইট ফর্ম ভার্সে লাগবে, লাস্ট ক্লাসে বলেছি। তাহলে তোমরা অবশ্যই যারা যারা এখনো উইক আছো, বুঝতে পারো না, তাদের জন্য খুবই দরকার। ঠিক আছে, একটু ভালোভাবে পড়ে ফেলবে। তো এখানে স্ট্রাকচার আমি এভাবে লিখেছি, তোমরা আমাকে এভাবে লিখে পাস্ট টেন্স আর ফিউচারটা একটু দেখাবে। বোঝা গেল? পাস্ট টেন্সটা করতে পারবে এভাবে। এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, দেখো প্রথমে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা এভাবে এটা তুলতে পারো, যারা একদমই পারো না তারা তুলে নিতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কি করবো আরেকবার বুঝাই দিবেন? হ্যাঁ, একটু বলছি, দাঁড়াও আমি আগে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। হোয়াট ইউ সি হিয়ার, প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, জি মিস ম্যাম। এখানে এখন আমি তো এখানে তোমাদেরকে বাংলায় চেনার উপায় দেইনি। সাধারণত বাংলায় কিভাবে চিনি বলো তো, একটু বলে দেই তাহলে তোমরা বুঝতে পারবে। বাংলায় আবার আমরা কিভাবে চিনি নেই, বাংলায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সেদিনে সলভ করাচ্ছিলাম তাই না? বাংলায় কিভাবে চিনি কি বলো তো সবাই? সাধারণভাবে কি করি, যে কাজগুলো আমরা করে থাকি সেগুলোই হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে সাধারণভাবে কোনো কাজ করে থাকলেই প্রতিদিনই করি, যেটা আমরা রেগুলারলি করি, সেগুলো হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চেনার উপায় ম্যাম, সাধারণত যেটা আমরা, চিরস্থায়ী এটাও তো প্রেজেন্ট হ্যাঁ ইনডিফিনিট। চিরস্থায়ী, যেটা সব সময় মানে মিস, আগেও ছিল চির এখনো সত্য। চিরন্তন সত্য। হ্যাঁ, গুড, ঠিক আছে, ঐতিহাসিক বা চিরন্তন সত্য ম্যাম, যেটা। বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্যকে বোঝা তাকে হ্যাঁ, ভেরি গুড। ম্যাম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট আছে। হ্যাঁ, হ্যাবিচুয়াল তো সেই অভ্যাসবশত, তার মানে রেগুলারলি করি মানে কি অভ্যাসের মতোই তো, তাই না? আমরা যেগুলো প্রতিদিন রেগুলারলি করি করে সেগুলো। থাকি, হ্যাঁ অভ্যাসবশত। থ্যাংক ইউ। স্বাভাবিকভাবে আমরা প্রতিদিনই যে কাজগুলো আমরা করে থাকি বা যেগুলো হয়ে থাকে সেগুলোই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তো এখানে বা নর্মাল একটা কথা বলতে গেলেও সেই কাজটা করে। আমরা এই যে বাংলা বাক্যের বাংলা ক্রিয়াপদের শেষে যে হয়, যায়, করে, হ্যাঁ, ঘুমায়, তো তোমরা লিখেও নিতে পারো এ অ তে। আমি যদি বাংলাটা তোমাদের সাথে এখানে শেয়ার করতে পারি, দেখি তো বাংলাটা হয়তো শেয়ার করতে পারবো। বাংলা ক্রিয়া শেষে করি, করো, করে, করিস, করেন, যাই, যান, পড়ো, হ্যাঁ, পড়ি, পড়েন, পার্সন পড়ে, অনুযায়ী। পড়ি, হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে দেখো এ করে, এ আসছে তাই না, এ আসছে। তারপর আবার ধরো আমি এখানে দিচ্ছি, যেমন এ আসে, তারপরে ই আসে, অর্থাৎ স্বরেও আসে, দেন আসে রসই আসে। আচ্ছা আমি একটু ম্যাম টেন্স নিয়ে কি আজকে আপনার ফার্স্ট ক্লাস? টেন্সের, হ্যাঁ এখানে টেন্সের ফার্স্ট ক্লাস। এর মধ্যে তোমাদের হচ্ছে পড়া দিয়ে দিব, তোমরা এটা হোমওয়ার্কের মতো অবশ্যই লিখেও নিবে। পাস্ট টেন্স, ফিউচার টেন্স। মিস আপনি তো স্কুল করাইছিলেন। কপি করব পুরোটা। স্কুলে মনে হয় খুব সম্ভবত একটা জি। সেকশনে আমি 5 জনকে করিয়েছি, তাই না? সেদিন খুব সম্ভবত অনেকেই জি আসলে মিস আমরাই অ্যাবসেন্ট, ফুল ছিলাম। অ্যাবসেন্ট ছিল। জি তোমরা ছিলে? আচ্ছা মিস ঠিক আছে। আমরাই ছিলাম। জি আমি ছিলাম, বর্ণিল ছিল। আচ্ছা ঠিক আছে। কে ছিল, নামটা আরেকবার বলতো বাবা, বুঝতে পারবো আমি। বলো তো কে মিস ছিল? সাইমা ইসলাম। সাইমা ইসলাম। আচ্ছা বাবা, হ্যাঁ আজকে তোমাদের জন্য একটু দেখিয়ে দেই, কারণ এগুলো ছাড়া মানে অনেক অ্যাবসেন্ট ছিল, এরা না পড়া ছাড়া পারবে না, প্রেজেন্ট টেন্স ছাড়া। তো এখানে স্ট্রাকচারটা মিস। আচ্ছা, তার মানে বাংলা বাক্যের শেষে যখন এ স্বরেয়, রস্বই, হ্যাঁ, অন্তঃস্থীয়, এ অ তে, হ্যাঁ, এগুলো যখন থাকবে তখন আমরা বুঝে নিব যে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে করতে হবে ইংলিশে। আর ইংলিশের স্ট্রাকচারটা কেমন, প্রথমে কি হবে যে আমি একটু সংক্ষেপে লিখেছি তোমাদের জন্য, দেখো প্রথমে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে V1। তোমরা V1 ফর্ম আশা করি মুখস্থ করেছো, আমি তাকে মেমোরাইজ করতে বলেছিলাম ওই ফার্স্ট 2 লেকচারটাতে, তাই না? করেছিলা কেউ? সবগুলো কনজুগেশন অফ ভার্বস বলেছিলাম, অর্থাৎ স্ট্রং ভার্বস গুলো, উইক ভার্বস গুলো পড়ে ফেলতে বলেছিলাম। এখন যারা পড়নি, আচ্ছা প্রান্তিকা কিছু বলবে বাবা, বলো প্রান্তিকা। মিস আমি কনজাংশন অফ ভার্ব গুলো পড়েছিলাম। থ্যাংক ইউ। এই যে ভার্বগুলো আমি এখনো পড়ছি। আচ্ছা যারা পড়ছো তা এটাও ভালো, খারাপ না, কিন্তু একদমই মানে পড়েনি এবং আর সামনেও পড়ার কোনো আমরা কি অবস্থা নেই। এক্সট্রা কোনো গ্রামার বই কিনবো? পড়ছি এখন। তোমরা গ্রামার বই, আমরা তো লাস্ট ইয়ারে আসলে অ্যাডভান্স ফলো করেছিলাম, আর তোমাদের যদি ওল্ড গ্রামার বই থেকে থাকে এখন সেটাই ফলো করো। স্কুল থেকেই তোমাদের বুক লিস্ট দিয়েছে ক্লাসে। ম্যাম আমাদের বোর্ড থেকে জি মিস বুক লিস্ট দিয়েছে বাট কোনো বইয়ের নামই লেখা নেই, সব পাঠ্য বই দেওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের পাঠ্য বই দেওয়া, তোমাদের ইংলিশের বোর্ড থেকে যে বইটা দেয় সেই বইটা অনেক ভালো। হ্যাঁ, হয়তো ওটাতে বাংলাতে তোমরা বুঝতে পারবে না, বাট তোমাদের যদি মডেল কোশ্চেন নেই। ম্যাম ওইটা তো দিয়ে দিয়েছে আমাদের। মডেল কোশ্চেনের জন্য কোনটা মিস কিনবো? আমাদের তো সবগুলো বই দিয়ে এখন আসলে দিয়েছে। টেক্সট শেষ করবো তো, মডেল কোশ্চেনটা পরে, ঠিক আছে? তো আমরা এখন ধরো আমরা ম্যাম ওটাতে তোমাদের মডেল ক্লাস কোশ্চেন 6 নেই এর, আর সবকিছু ইংলিশে লেখা। আচ্ছা ক্লাস 6 এর তোমরা অ্যাডভান্স লার্নার পড়েছিলা, কি পড়েছিলা 6 এ? ম্যাম অ্যাডভান্স লার্নারের সাথে তো আমরা নবদত পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা যেটাই পড়ো না কেন সব বই আছে, কারণ এগুলি গ্রামার তো আসলে বেসিক গ্রামার, এগুলি সবকিছুতে থাকবে, তোমরা সেখান যে থেকে কোনো তাহলে একটা দেখে নিও। গ্রামার বুক কিনলেই তো হবে। একটা ফলো করলে হবে, জাস্ট প্র্যাকটিস করা। জিনিসটা কি প্র্যাকটিস করা হচ্ছে তোমার রেগুলারলি একটু দেখা যে এই জিনিসটা আমি এখন পারি কিনা গ্রামারের ট্রান্সলেট জন্য করতে। তো যে কোনো একটা পড়লেই হয়, কিন্তু হ্যাঁ মডেল হ্যাঁ, কোশ্চেনের জন্য yes. কোনটা পড়বো? মডেল কোশ্চেনের জন্য এখনো তো বাবা তোমাদেরকে ওভাবে বলেনি, আমি দেখি, আমরা কথা বলে দেখি কোনটা তোমাদেরকে বলে, ঠিক আছে? তা ক্লাসে তোমরা আসো, তারপরে তোমরা তো আগামীকাল আসবে ইনশাল্লাহ, তাই না? সোমবার, ম্যাম কালকে সোমবারে পরে। আসবো। মানডেতে আসবে। সোমবার আচ্ছা আসবো। সোমবার, তোমরা সোমবার আসো। তাহলে সাফিয়া মিস, আমি তো একা নিচ্ছি না, সাফিয়া মিসও নিচ্ছি, আমরা দুজনেই নিচ্ছি। তোমাদের বেসিকটা ঠিক করলে, আর হয়তো গতবার আমরা অ্যাডভান্স থেকে করিয়েছিলাম, এবার অ্যাডভান্স রাখবো নবোদয়, আচ্ছা দেখি সেটা দেখা যাক, পরে কথা বলবো, হ্যাঁ। আর বেসিকটা শেখার জন্য আসলে যে কোনো বই থেকেই আমরা পড়তে পারি, এটা যে এক্স্যাক্টলি সেই বইটাই লাগবে তা না, হ্যাঁ, যে কোনো বই থেকে আমরা ইনশাল্লাহ পড়তে পারবো। স্ট্রাকচার এখানে যে লিখেছি সাবজেক্ট প্লাস V1, তোমরা এখন V1 ফর্মগুলো পারো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা S বাই S দিই, আর যদি প্লুরাল হয় অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার বাদে অন্য যে কোনো সাবজেক্ট হলে আমরা সেখানে সরাসরি V1 ফর্ম বসাবো, ওখানে S বাই S যোগ করতে হবে না। তারপর হচ্ছে আমি কি অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো করে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট আমি মিস করে রেখেছি, আমি একটু দেখাই তোমাদেরকে, আমি পাস্ট টেন্সটা করতে দিব সেই কারণে, ঠিক আছে? একটু দেখিয়ে দিই যারা নতুন তাদের জন্য, হ্যাঁ, যারা পুরনো আছো তারা পাস্টটাও করতে পারো, একটু অপেক্ষা করো আমি দেখাই।
জাস্ট 2 মিনিট। এখানে অবজেক্ট প্লাস হচ্ছে এক্সটেনশন, এটা হচ্ছে এক্সটেনশন মানে হচ্ছে অতিরিক্ত যদি কিছু থাকে, এক্সট্রা কিছু সেন্টেন্স, এটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা ফ্রেজ হতে পারে কোনো, সেই জিনিসগুলো এখানে বসবে। অ্যাডভার্ব বা কোনো ফ্রেজ থাকলে সেখানে বসবে এক্সটেনশন, হ্যাঁ, অতিরিক্ত। তো এখানে এক্সাম্পল আছে, একটা এক্সাম্পল খেয়াল করো, দ্য বয় রাইটস এ লেটার। তো এখানে সাবজেক্ট কে বলো তো? মিস লিখে দিয়েছি, তারপর তোমরা বলো, আগে পড়ো, তারপর তোমাদেরকে আমি The লিখতে boy. দ্য The বয় boy writes a The letter. boy. দ্য Subject বয় হচ্ছে রাইটস এ the boy. লেটার। ঠিক আছে, এখন তোমাদের boy. হ্যাঁ, এখন তোমাদের একটু শিখিয়ে দিই, ক্লাস 7 একটু তোমাদের উপকার মানে অনেক প্রয়োজন হবে। রাইটস এ লেটার লিখেছে, এখন আমি যদি প্রশ্ন করি হু রাইটস এ লেটার, তাহলে তুমি কি উত্তর দিবে? বলবে যে দ্য বয়, তাই না? এটাই The তোমার boy সাবজেক্ট। writes a boy letter. writes a letter. আচ্ছা বাবা, হ্যাঁ, একটু প্রবলেম ছিল। নাও, তাহলে দ্য বয় রাইটস লেটার, এখন আমি যদি প্রশ্ন করি হু রাইটস লেটার, তার প্রশ্ন করবে উত্তর দিবে কি? দ্য বয়। এই যে হু দিয়ে প্রশ্ন করেছো, হ্যাঁ, হু দিয়ে প্রশ্ন করেছো, কাকে প্রশ্ন করেছো? দেখো, ভার্ব কে বলেছো, হু রাইটস, কে লিখে। এই যে তুমি ভার্ব কে প্রশ্ন করেছো হু দ্বারা অথবা হোয়াট দ্বারা, তখনই যে উত্তরটা পাও সেটাই হবে সাবজেক্ট। এখন আমি এই সাবজেক্টটাও রাখবো, প্লাস ভার্বকে আবার প্রশ্ন করব যে দ্য বয় রাইটস এ লেটার, তাই না? এখন যদি প্রশ্ন করি হোয়াট ডাজ দ্য বয় রাইট, অথবা দ্য বয় The boy রাইটস writes a letter. হ্যাঁ, Boy writes a তার letter. মানে থ্যাংক ইউ, এই সাবজেক্ট রেখে ভার্বকে প্রশ্ন করলাম, আবার সাবজেক্ট রেখে কিন্তু করেছি, অর্থাৎ ছেলে, এই কথাটা বলেছি, বয়, বয় রাইটস হোয়াট ডাজ দ্য বয় রাইট, অথবা বয় দ্য বয় রাইটস হোয়াট। এভাবে ধরো সিম্পল একটা কোশ্চেন, যদি এটা কোশ্চেন হয় না ওভাবে, জাস্ট জানার জন্য বা বলার জন্য, দ্য বয় রাইটস হোয়াট, প্রশ্ন করবো এভাবে, উত্তর আসবে লেটার, হ্যাঁ লেটার, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বকে হু ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে পাবো সাবজেক্ট, আবার সাবজেক্ট রেখে ভার্বকে যখন আবার আরেকটা প্রশ্ন করবো হোয়াট, তখন যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট। মনে থাকবে তোমাদের? আচ্ছা ঠিক আছে তাহলে। দেন এরপর আরেকটা এক্সাম্পল আছে। এখন আমি একটা প্রশ্ন করি মাঝখানে, এই যে সাবজেক্ট, বলো তো এটা কোন পার্সন, হুইচ পার্সন এন্ড হুইচ নাম্বার? দ্য বয়, Third It's a person. third person. থার্ড পার্সন, দেন নাম্বার Singular. সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এই যে V1 ফর্মের সাথে কি যোগ করব? এস বাই এস। S by S যোগ করবো। গুড। V1 ফর্ম কি? রাইটের V1 ফর্ম কি? Present Present form. form. প্রেজেন্ট ফর্ম, তার মানে form. V1 ফর্মেই আছে। হ্যাঁ রাইট, এটা তো V1 ফর্মেই আছে। তো এর সাথে আমরা যেহেতু বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছিল, সেই কারণে আমরা একটা এস লিখে দিলাম। আর যে ক্ষেত্রে অনেক সময় অনেক শব্দের সাথে ধরো ইয়েস, যেমন গো, গো হয়ে যাবে কি? Goes. Goes. এই কারণে ধরো আমি তোমাদেরকে একটা আরেকটা উদাহরণ লিখেও দিতে পারি, তাহলে তোমাদের জন্য সুবিধা হয়, তোমরা এটা মানে বলতে পারো। খুব সহজ উদাহরণ, যেটা আমরা সাধারণত দেখি সবসময়, যেমন she go to সরি টু স্কুল, বলো তো এটা কি হবে? She goes to school. She goes to school. Goes to school. সাধারণত। তাহলে আমি যদি এটার সাথে, এখন তো তুমি বুঝতে পারছো না আসলে সেটা কোন টেন্স হবে, এখনো বোঝা যাচ্ছে না, তাই না? এখন মিস যদি একটা ওয়ার্ড লিখে দেই, এই ওয়ার্ডটা অ্যাডভার্বটা অ্যাড করে দিলাম, তাহলে তুমি কি বুঝবে এটা কোন টেন্স হবে? Present indefinite. ভেরি গুড। হ্যাঁ, রেগুলারলি হলে আমরা বুঝে নিব যে সেটা কি হবে, যেহেতু রেগুলারলি যায়, প্রতিদিনই যায়, কোনোদিনও মিস দেয় না। বা সাধারণত Regularly, every day এগুলা হ্যাঁ, থাকলে সে তো একজন বোঝা যায়। ছাত্রী, তাহলে সে Present. স্কুলে যাবে। ভেরি গুড, প্রেজেন্ট ইনডিফিনিট, সে স্কুলে যাবে, তার যেহেতু সে স্টুডেন্ট, তার পেশাই হচ্ছে সে স্টুডেন্ট, শিক্ষার্থী, তাহলে সে শিখতে যাবে, মানে শিক্ষার্থী। তো এই ক্ষেত্রে আমরা গো না লিখে গোজ লিখবো। রেগুলারলি দেখলে তো অবশ্যই বুঝে ফেলবো, জেনারেলি, রেগুলারলি, ইউজুয়ালি। দেন আর কি কি আছে বলতো? Daily. ডেইলি, হ্যাঁ, এভরিডে, Every এভরি day. টাইম, হ্যাঁ। দেন হচ্ছে আবার সামটাইমস দিয়েও হয়, যে কখনো সেটা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, এই অর্থেও কিন্তু আবার আমরা কি করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। ওইটা আবার রাইট ফর্ম অফ কিন্তু ভার্বসে ম্যাম তোমরা পেয়ে যাবে। শিক্ষার্থীর ক্ষেত্রে তো রেগুলারলি হবে।
হ্যাঁ, না না আমি সামটাইম করি, তো হ্যাঁ হবে না। স্কুলের কথা বলছি না, জাস্ট ধরো মাঝে মাঝে আমরা এই কাজটা করি বা করি না, তাই না? সেইটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। সাপোজ আমি যদি বলি, হ্যাঁ আমি প্রতিদিন আমি ডেইলি দুধ পান করি না, তাহলে আমি এটা কি লিখবো? এটা কোন টেন্সে করবে তুমি এটা? আমাদের কি দ্বিতীয় ডোজ 19 তারিখে দেবে টিকার? বাবা এক্সট্রা কথাগুলো বা পরে বলি, এখন না, পরে জেনে নিও ক্লাস টিচার কাছ থেকে, এখন না, ঠিক আছে? এখন তো আমরা কাজ করছি, এখন রেগুলারলি যদি, এখন যদি ধরো আমি বলি, হ্যাঁ আমি প্রতিদিন দুধ পান করি না, তাহলে এটা কোন টেন্সে হবে? I don't drink milk regularly. ভেরি গুড, হ্যাঁ আমি ডেইলি লিখলাম, সবসময় daily লিখছি। তাহলে এইবার বলতো এটা কোন টেন্সে আছে? ম্যাম প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ Right. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডেইলি রেগুলারলি দেখে তুমি বুঝতে পারছো। আর তাছাড়া হচ্ছে কি, ম্যাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ তার মানে এটাও কিন্তু একটা সাধারণ কাজই বোঝাচ্ছে, যদিও তুমি ডেইলি পান করো না, কিন্তু তাও তো এটা একটা সাধারণ ভাবে কাজ, তাই না? অর্থাৎ মানুষ কি করে, অর্থাৎ তুমি না করো, এটা কিন্তু মানুষ করে, আদার পিপলস টু, তাই না? অন্য মানুষ তো করে, তুমি না করো, অর্থাৎ অন্য মানুষ রেগুলারলি পান করে, কিন্তু সেক্ষেত্রে তো তুমি পান করছো না। এই ক্ষেত্রে এটাও তো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে, তাই না? আমি মানে তুমি জানাচ্ছ যে আমি আসলে খাই না, সাধারণত আমি সাধারণভাবে খাই না, এইটা আর কি। তো এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তো এখন এটা তো দুটো আসলে তোমার কি বলা যায়, এটা ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলো হয়? যেটাতে নট যুক্ত থাকবে না সেটা অ্যাফার্মেটিভ, আর হ্যাঁ যেটাতে বোধক নট বাক্য, যুক্ত ভেরি থাকবে গুড, সেটা নেগেটিভ। নেগেটিভ হবে। আচ্ছা তোমরা কি টাইপস অফ সেন্টেন্স পড়ছো না, পড়া শেষ তোমাদের? জি ম্যাম শেষ। আচ্ছা হয়তো ক্লাস জি 6 ম্যাম। ও ইনশাআল্লাহ পড়ে এসেছো। তো এখানে এখন দেখো, এখানে তোমাদের তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স একটা হলো, আবার নেগেটিভ দিলো, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে? জি ম্যাম। জি ম্যাম। এই ডু ভার্বটা দিয়ে করো তো। আচ্ছা আমি বলি, শি গোস টু স্কুল, এইটাকে তোমরা ইন্টারোগেটিভ করো, এটা একটু করতে দেই, এগুলো হচ্ছে জাস্ট ক্লাস। Does not Does she she go go to to school? school? Does she go to school? ডাজ, Does she go to school? হ্যাঁ ডাজ শি গো টু স্কুল Does she go to school? রেগুলারলি, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন একটা যদিও ওইটা আসলে ম্যাম জি তোমাদের ইউ হবে। সরি বাবা, রেগুলার, এবার ঠিক আছে, হ্যাঁ রেগুলার, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে ডাজ শি গো টু স্কুল রেগুলারলি, ফুল স্টপ না, এখানে হবে কোয়েশ্চেন সাইন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর বাক্যটা হচ্ছে মানে ম্যাম tense চ্যাট হচ্ছে বক্সে জিনিস, কি হ্যাঁ আমাদের আবার প্রেজেন্ট বাক্য টেন্স হচ্ছে দিয়ে জিনিস। দিব? হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন তুমি যদি একটা জিনিস তোমরা শিখেছো কিনা আমি জানি না ক্লাস 6 এ, কোনো কিছুর উত্তর মানে হ্যাঁ বা নাতে পাওয়ার জন্য প্রশ্নটা আমরা কিভাবে করে থাকি, এটা কি তোমরা জানো? মানে একটা আছে যে শুধু ম্যাম ইন্টারোগেটিভ, একটা এক্সাম্পল দেন তাহলে বুঝতে পারবো। আচ্ছা একটা হচ্ছে শুধু ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তাই না? জি ম্যাম। আচ্ছা ওটাও তোমরা পড়েছো। ম্যাম এই ক্ষেত্রে তো ডাজ নট হবে। হ্যাঁ এইটাই তোমাদের কাছ থেকে আমি জানতে চেয়েছি। Doesn't she যদি go to school হ্যাঁ এইটার regularly? কি বলা যায়, এটার এগেইনস্টে, অর্থাৎ শি গোস টু স্কুল রেগুলারলি, এটার এগেইনস্টে যদি আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ করতে দেই, সেক্ষেত্রে কি বাক্যটা ছিল হ্যাঁ বোধক, আর তোমরা ইন্টারোগেটিভটা করবে হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, না বোধক। ঠিক আছে? না বোধক, ভেরি গুড। তাহলে আমরা এখানে কি লিখবো? ডাজন্ট শি গো টু Go to school. রেগুলারলি। Go to Regularly. থ্যাংক ইউ। আশা করি তোমরা তাহলে অনেকটুকু মাশাআল্লাহ পারবে। এখানে আমি কোয়েশ্চেন সাইন দিয়ে দিচ্ছি। ওকে, ডাজন্ট শি গো টু স্কুল রেগুলারলি? ইয়েস শি গোস টু স্কুল রেগুলারলি। দেখেছো তো উল্টা উল্টা ভাইস মানে এইভাবে দিলে হচ্ছে এই উত্তরটা পাওয়া যায়। আর এটা হচ্ছে সিম্পল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি লিখলাম তোমাদের জন্য, আর কিছুই না, যে ডাজ শি গো টু স্কুল রেগুলারলি। তাহলে আমরা আল্লাহর মতো অনেক কিছুই পাই না, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আর আরেকটা এমনি দিয়েছি, ওটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, আর এখানে হচ্ছে কি প্লুরাল নাম্বার। দে, দে হলে আমরা কি আর কি করব, ই বা এস বা ইএস যোগ করব? করব না। No ma'am. দে প্লে থার্ড ফুটবল ইন পারসন দা, সিঙ্গুলার ক্ষেত্রেই আমরা শুধু ইয়েস যোগ করব। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তাহলে উই হলে, দে হলে, অথবা স্টুডেন্টস হলে, টিচার্স হলে প্লুরাল নাম্বার থাকবে, তখন আমি সেক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব ভিউয়ান সিম্পলি বসে যাবে, এখানে কোনো ঝামেলা নাই। ফুটবল হচ্ছে অবজেক্ট, আর এই যে দেখো এক্সটেনশন লিখেছি ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ এই অংশটুকু যে ইন দ্য ফিল্ড, এটা তোমরা আরো বড় হলে, তোমাদের আছে কি না, ইংলিশ মিডিয়ামে ছিল আমরা তখন পড়াতাম, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে তোমার এক্সটেনশনটা যেটা, অর্থাৎ ইন দ্য ফিল্ড কোথায় বোঝাচ্ছে, অ্যাডভার্ব থেকে এসেছে।
আর যেহেতু এখানে 3টা ওয়ার্ড আছে, অর্থাৎ শুধু একটা ওয়ার্ড না, ফিল্ড না, এখানে ইন দ্য ফিল্ড বুঝিয়েছে, তো সেক্ষেত্রে এটাকে বলা হয় ফ্রেজ বলা হয়। গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা ফ্রেজ বলে থাকি। তো এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটাকে আমরা এক্সটেনশন হিসেবে বা এক্সট্রা হিসেবে সেন্টেন্সে মানে থাকবে এরা, এদের কাজ শেষ। তো এখানে যদি প্রশ্ন করি দে প্লে, হোয়াট ডু দে প্লে? They play football. ফুটবল। They play football. হ্যাঁ, প্রশ্ন করে উত্তর পেয়েছি ফুটবল, এটাই তোমার অবজেক্ট। ভেরি গুড। আবার যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ডু দে প্লে, সরি হু প্লে ফুটবল, এভাবে যদি জিজ্ঞেস করি হু প্লে They বা ফুটবল বললাম না, football. হ্যাঁ হু প্লে জিজ্ঞেস করলে উত্তরটা চলে আসে দে, তাহলে তারা করছে। তাহলে কে বা কারা করে, এটা হবে হচ্ছে সাবজেক্ট। প্রশ্ন করলে উত্তর যদি পাও, সাবজেক্ট কিভাবে পাবে? কে বা কারা কাজটি করে, এই প্রশ্ন জিজ্ঞেস করলে পেয়ে যাবে সাবজেক্ট। আর সাবজেক্ট কি করে, কি করে এই যে প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটা হবে অবজেক্ট। মনে থাকবে সবার? এভাবে Ma'am, object and extension কি? না, অবজেক্ট আর এক্সটেনশন ভিন্ন জিনিস। এক্সটেনশন হচ্ছে এই সেন্টেন্সে যদি কোনো কিছু থেকে থাকে, হ্যাঁ, বাক্যটা শেষ সমাপ্ত করার জন্য, সেগুলো এক্সটেনশন। কিন্তু এমনি অবজেক্ট কিন্তু ভিন্ন জিনিস। সাবজেক্ট অবজেক্ট ছাড়া কিন্তু মানে তোমার একটা সেন্টেন্সের স্ট্রাকচার, মেইন স্ট্রাকচারে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এরা ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। অবজেক্ট ছাড়া মাঝে মধ্যে হয়, মানে অবজেক্ট ছাড়া হবে দে প্লে, তারা খেলা করে। কি খেলা করে আমি সেটা বললাম না, সমস্যা নাই। কিন্তু ভার্ব ছাড়া, হ্যাঁ, ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স কখনোই হবে না। তুমি যদি শুধু সাবজেক্ট রাখো তাহলেও কিন্তু একটা সেন্টেন্স হয় না। একটা দেখি, আচ্ছা আমাকে লাস্ট ক্লাসে আমি তোমাদের ধরেছিলাম কিনা যে আমাকে এমন একটা বাক্য বলো, একটা ওয়ার্ড বলো যেটা দিয়ে একটা বাক্যই বুঝায়। দেখি কে পারবে এটা। একটা ওয়ার্ড বলো, একটা ওয়ার্ড বলো যেটা দিয়ে বাক্য বুঝাতে পারে, সম্পূর্ণ বাক্য বুঝাতে পারে। কে পারবে এটা? এনিওয়ান? হ্যাঁ, প্রাপ্তি বলো। মানে একটা ওয়ার্ড বলো যেটা দিয়ে আমি বাক্যই বুঝাতে পারি, এরকম। Shut up. হ্যাঁ, ভেরি গুড। কিন্তু এখানে তুমি দুটো বলে ফেলেছো। আচ্ছা, তাও হয়েছে, ভেরি গুড। আসলে কি একটা জিনিস লক্ষ্য করো, আমি যখন একটা ধর সেন্টেন্স লিখি, যেমন সেন্টেন্স বলতে কি আমি একটা ওয়ার্ডই লিখি, যেমন ধরো আমি বললাম Stop. সরি, হ্যাঁ আমি বললাম গো, It's quiet. ফুল স্টপ। এটার মানে কি? Silent. যাও। হ্যাঁ, Down. কে যাও বা যাওয়া। যাও কাকে বলছি? কাকে অর্ডার দিচ্ছি যাও? সাধারণত সেকেন্ড পারসনকে আমরা অর্ডার দিই। Exactly এটাও হয় না? এক্স্যাক্টলি তো বাক্য না বাবা, সঠিকভাবে এটা অ্যাডভার্ব হবে। আমি আমার কথা শোনো, এই যে যাও বলছি, এটা দিয়ে বোঝাই যাচ্ছে যে আমি কাউকে যাওয়ার জন্য বলছি বা যেতে অর্ডার করছি, তাই না? এই যে একটা জিনিস খেয়াল করো, আমি এখানে যে ইউ আছে এটাকে আমি হাইড করে রাখছি। তুমি বুঝতে পেরেছো আমার কথা? এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কি সেন্টেন্স বলি? কে পারবে বলো তো? ভার্ব দিয়ে যেগুলো শুরু হয়, আমি সেন্টেন্স গুলোকে আমরা ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স বলি। থ্যাংক ইউ প্রাপ্তি। হ্যাঁ, এই দেখো শুধুমাত্র একটা তাহলে ওয়ার্ড তো দিয়ে, রানও হবে তাই না? ইয়েস ইয়েস ইয়েস, সব ইম্পারেটিভ সেন্টেন্স গুলো দেখো একটা ওয়ার্ড দিয়েই আমি বুঝিয়ে ফেলছি যে এটা একটা বাক্য। যেমন ধরো ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর এই ইউটা হচ্ছে কি হাইড করা থাকে, লুকানো থাকে, তাই না? আমি বলছি যাও, যাও বলেছি কাকে বলেছি? নিশ্চয়ই সেকেন্ড পারসন কেউ ছিল, তুমি টাইপের কেউ ছিল, তুমি বা তোমরা যাও। তো আমি তো সেটা পুরো বাক্যও বলিনি, শুধু গো বলেছি, অর্ডার দিয়েছি, আর সেটা হয়ে গিয়েছে। তো এই যে একটা ভার্ব, অ্যাকশন ওয়ার্ড, ভার্বকে কিন্তু অ্যাকশন ওয়ার্ড বলি আমরা, হ্যাঁ, ক্রিয়াপদ বলি। এই অ্যাকশন ওয়ার্ড দিয়ে একটা বাক্য হয়ে যায়। কিন্তু দেখবে দুনিয়ার আর কোনো কিছু দিয়ে কিন্তু মানে বাক্য হয় না। বাক্য বলতে কি, একটা বাক্যের মানে মানে কি থাকতে হবে? সেন্টেন্সে একটা ইংলিশ বাক্যে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। এর মধ্যে সাবজেক্ট আর ভার্ব আমরা প্রত্যেক বাক্যেই পাই। আর ভার্ব ছাড়া এখন তুমি যদি শুধু ইউ বলো, দেখো তো কিছু বুঝবে সে? তুমি বললা ইউ, তুমি বলে দিলে ইউ, এটা কিছু বুঝবে না। কিন্তু তুমি শুধু বলো গো, কারোর দিকে তাকিয়ে যদি বলো গো, বা তুমি হাত দিয়ে ইশারা দিলে গো দেয়ার বা গো, এইটুক বললে কিন্তু সে বুঝে ফেলে যে তোমাকে যেতে বলা হয়েছে, কাজটি করে ফেলে। তো এই যে একটা ওয়ার্ড দিয়ে বুঝিয়ে ফেলে, এটাই হচ্ছে তোমার কি, এক ওয়ার্ড দিয়ে একটা কাজ হয়ে যায়, এইটাকে বলা অ্যাকশন ওয়ার্ড বা ভার্ব। তো ভার্ব গুলো তোমরা মেমোরাইজ করে রাখবে, এটা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আর কি। হ্যাঁ, এই একটা ওয়ার্ড দিয়ে অনেক কাজ হয়ে যায় আমাদের। গো, এমন করে সবগুলো তোমরা হিসাব করলে, যেমন ধরো আমি রান বললাম, হ্যাঁ, রান, জাম্প, সবকিছু কি হবে তোমাদের? ম্যাম রিড হয় না, রিড মানে তো পড়া। হ্যাঁ, নাও রিড মানে বুঝতে পারলাম না, আরেকবার বলো। ম্যাম রিড মানে তো পড়া, তাহলে রিড হয় না?
হ্যাঁ সবগুলো ভার্ব, রিড তো ভার্বই। তোমরা V1 ফর্ম যতগুলো পড়ছো সবগুলোই হচ্ছে তোমার ভার্ব। তো তুমি যদি ধরো মানে তোমার টেন্স চেঞ্জ না করে শুধুমাত্র রাইট, গো, রান, রিড, রাইট এসব বলো, তাহলে সেটা দিয়ে তো অর্ডারই বুঝায়, তাই না? ইম্পারেটিভ। সাইলেন্ট কি হয়? সাইলেন্ট, সাইলেন্ট চুপ থাকো, হ্যাঁ হবে যদি ভার্ব হিসেবে ব্যবহার করি। হুম, তবে চুপ, নীরব এটা অর্ডার দিচ্ছি ইউ সাইলেন্ট, হ্যাঁ এটা হয়। ঠিক আছে, তেমন করে যে ওয়ার্ড গুলো তোমরা পাবে। স্টপ স্টার্ট হয় না? হ্যাঁ স্টপ স্টার্ট হয়, সবগুলি হবে। ভেরি গুড, থ্যাংক ইউ। স্টপ স্টার্ট, এই যে স্টার্ট, স্টার্ট বলে মানে কি তুমি শুরু করো, তোমাকে যে কাজের কথা মিস মিস ইয়েস। মিস লিড হবে না? লিড, এলইএডি, লিড। জি মিস। হ্যাঁ ওটাও হবে, বা বললাম তো মিস লুক। লিড, লুক, জাম্প, রিড, রাইট, এভরিথিং, ডান্স, সিং। ঠিক আছে, টক, স্পিক। আমি আশা করি তোমরা আল্লাহর মতো বুঝতে পেরেছো। তাহলে এখানে আর এটা মিস just যদি বলি বলো- স্পিক তাহলে কি দিলে বাবা, বলো। স্পিক। হ্যাঁ স্পিক তো হবেই অবশ্যই। তাহলে এই যে প্লে, সবকিছুই কি তোমার ভার্ব। এই একটা ওয়ার্ড দিয়ে মানে একটা বাক্য বোঝানো যায়। আমি জাস্ট তোমাদের কেন বললাম এই ভার্বটা আসলে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভার্বগুলো তোমরা অবশ্যই V1 ফর্মটা মুখস্থ করে ফেলে, পাস্ট পাস্ট পার্টিসিপল ফর্মগুলো আমার স্কুলে। এবার আমরা কন্টিনিউসটা দেখি, তাহলে মিস তোমাদেরকে লিখতে দিবা একটু পরে। হ্যাঁ, আজকে পাঁচটা লিখে দিবা তোমরা আমাকে সবাই। এখানে মিস আমার হ্যাঁ বলো, তোমার লেখা মিস পাস্ট ফর্মের সবগুলা লেখা শেষ। লেখা শেষ? তাহলে একটু অপেক্ষা করো বাবা, একটু বসো। আমি যে পড়াচ্ছি সেটা পড়ছো নাকি পড়ছো না? পড়া জি হয়েছে? ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মিস কিছু করতে দিই, বসো দেখে নাও। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে হবে স্ট্রাকচারটা, যারা এর আগে কখন মানে টেন্স করনি বা টেন্সের সমস্যা আছে তারা একটু দেখে নাও। নেক্সট ক্লাসে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা নিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? স্ট্রাকচার, ম্যাম আমি একটা খালি প্রেজেন্ট পাস্ট আর ফিউচার আর টেন্সের যত কিছু আছে সবকিছু লিখে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি তোমাদের কপিগুলো চেক করব। তোমাদের সাথে আমার অফলাইনে মনে হয় ক্লাস নেই, তাই না? নো মিস। আচ্ছা, তোমরা একটা কাজ করতে পারো। তোমরা কি বার আসো? মানডেতে আসো? জি মিস। তোমরা মানডেতে আমাকে কি করবে, পাস্ট আর ফিউচারটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিব। প্রেজেন্টটা তোমরা আজকে তুলে নিবে, এই লেকচার থেকে তুলতে পারো অথবা ভিডিও দেখে পরে ওখান থেকে তুলতে পারো। তোমরা খাতাতে দিবে না, তোমরা একটা আলাদা শিটে পাস্ট আর ফিউচারটা লিখে আমাকে দিবে, বা শুধু পাস্টটা লিখে দাও, ফিউচারটা পরে না হলে আমরা নিব আর কোন সময়। সবারটা একটু আমি চেক করব নিজের থেকে। দুটো উদাহরণ দিও। আমি বলে দিব, আমি তোমাদেরকে একটা স্ট্রাকচার রেডি করে দিব, তোমরা ওটা ফলো করে হাত দিয়ে লিখবে। আমি বলে দিচ্ছি, তারপর একটু শেষ করি ক্লাসটা বাবা, তারপর সব প্রশ্ন উত্তর দিব, একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, মিস যেভাবে লিখেছি এভাবে, আর কিছু নাই। যে দেখো মিস মানডেতে তো আমাদের সাথে ইংলিশ ক্লাস আছে আপনার। তোমরা বাসায় করে ফেলবে, মানডেতে শুধু পেজটা নিয়ে এসে মিসকে জমা দিয়ে যাবে। শুধু স্ট্রাকচার লিখে আনবো নাকি সংজ্ঞা সহ লিখে আনবো? স্ট্রাকচার আর দুইটা উদাহরণ লিখে আনবো। হ্যাঁ আমি সব কথাই বলবো, একটু যদি আমাকে সময় দাও আমি সব বলে দিব, ঠিক আছে? আমরা শুনে নেই, এখনো ক্লাস শেষ করিনি, মিস পড়িয়ে তারপর তোমাকে বলছি। হ্যাঁ টাইম দিচ্ছি বাবা, আমরা আরো 7 প্রায় 11 মিনিটস পাবো, একটু অপেক্ষা করো, আমি দিব। লাস্ট 3 মিনিটস আমি হোমওয়ার্ক নিয়ে একটু কথা বলবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে কি আমরা জানি এই যে এম ইজ আর কি ভার্ব বলা হয়? বি ভার্ব বলা হয়, তাই না? এম ইজ আর কে আমরা বি ভার্ব বলি। তারপরে হ্যাভ হ্যাজ ভার্ব আছে, ডু ভার্ব আছে। ডু ভার্ব গুলো কোনগুলো বলো তো? ডু ডিড আর ডাজ। এই যে ডু ভার্ব গুলো ডু ডিড ডান ডাজ। এই যে প্রিন্সিপাল ভার্ব বলা যায়, এদেরকে ডু ভার্ব বলা যায়, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্ব মানে কি, প্রিন্সিপাল ভার্ব ছাড়া হবেই না। প্রিন্সিপাল ভার্বটা আসে আবার এই ক্ষেত্রে, যেমন ধরো এই যে ইজ আর আছে রাইটিং, দুটো ভার্ব আছে তাই না, আমরা জানি। তো ইজ কে বলা হয় বি ভার্ব, আর এই রাইটিং কে আমরা কি বলবো? মেইন ভার্ব। হ্যাঁ মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। ইজ কে আবার অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্ব কেন বলে? সেখানে টেন্স চেঞ্জ করতে সাহায্য করছে। অক্সিলারি মানে হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব কে বলে সাহায্য helping verb। হ্যাঁ তোমরা একটু দেখো তো বাবা। সাহায্য এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তো এরা হচ্ছে টেন্স চেঞ্জ করতে সাহায্য করে। আবার ধরো হ্যাভ হ্যাজও কিন্তু অক্সিলারি ভার্ব, কারণ কি ওরাও কিন্তু টেন্স চেঞ্জ করে দিচ্ছে। তোমার হ্যাজ রিটেন লিখছো, হ্যাভ রিটেন লিখছো, এরা হচ্ছে টেন্স চেঞ্জ করে দেয়, অর্থাৎ সময়টা চেঞ্জ করে দিচ্ছে। ইজ লিখলে এক ধরনের সময় বুঝায়, আবার হ্যাভ হ্যাজ লিখলে আরেক ধরনের সময় মিন করে, তাই না? সময় বুঝায়, দুই ধরনের সময় বুঝায়। এই কারণে এদেরকে বলা হয় অক্সিলারি বা হেল্পিং ভার্ব।
তো এইখানে আর এমনিতে এদেরকে বলা হয় বি ভার্ব। বি ভার্ব কারা কারা আছে? বি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্টে আছে তোমার এম ইজ আর, তারপর পাস্টে বি ভার্ব হচ্ছে ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল কি? বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এইবার এই স্ট্রাকচারটা তো আমরা পড়ে ফেললাম। তোমরা যারা মেমোরাইজ করনি এখন পর্যন্ত টেন্সে দুর্বল, তারা অবশ্যই এই কাজটি করবে, মেমোরাইজ করবে। মনে থাকে জানো, আমি ক্লাসে যেতে ধরলে পড়াটা পারো বা আমাকে লিখা দেখাতে পারো। তো এখানে স্ট্রাকচার অনুযায়ী কি লিখবো আমরা? দ্য বয় হচ্ছে সাবজেক্ট, তারপর ইজ কি ভার্ব, একটু আগে বললাম, সবাই বলো। auxiliary verb অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের চেয়ে আমরা কি বলবো বলো তো? ইজ কে বলা হয় বি ভার্ব। টেন্সে আবার সেটাকে বি ভার্ব হিসেবে শিখো, তাহলে ভালো হবে। টেন্সের ক্ষেত্রে বি ভার্ব বলবে, যে সাবজেক্ট প্লাস হচ্ছে বি ভার্ব প্লাস হচ্ছে ভার্বের ভি ওয়ান ফর্মের আইএনজি। ভি ওয়ান ফর্ম হচ্ছে রাইট, এখান থেকে হয়ে যাবে রাইটিং, আর লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমি যদি কোশ্চেন করি, হু ইজ রাইটিং এ লেটার? হু ইজ রাইটিং? The boy দ্য is বয়। writing a হ্যাঁ, boy হু is ইজ রাইটিং writing a বলে boy দ্য বয়, writing দ্য বয় হচ্ছে writing a ভেরি গুড। আবার আমি যদি বলি দ্য বয় ইজ রাইটিং হোয়াট, letter. The boy is The writing a boy is letter. writing a তাহলে হয়ে যাবে এটা অবজেক্ট। সে কি লিখছে? তাহলে মেইন প্রশ্ন কে করছে বললে হবে যে সে হচ্ছে সাবজেক্ট, আর মানে সে কি করছে বললে হবে অবজেক্ট। এইভাবে মাথায় রেখো, তাহলে হয়ে যায়। এগুলো হচ্ছে মানে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট গুলো অনেক সময় বোঝা যায় না। হ্যাঁ, সাপোজ ধরো আমি যদি এই লাইনটাকে এভাবে লিখতাম, এখানে ধরো আমি একটা চেঞ্জ যদি নিয়ে আসি, হ্যাঁ, দ্য বয় কমা দিয়ে লিখলাম, আমি একটা সেন্টেন্স তোমাদের জন্য লিখি, তাহলে তোমরা দেখো আমি এই বয়ের পিছনে কত কিছু লিখেছি, খেয়াল করো। এটা কিন্তু টেন্সের বাইরে, মানে আমি কমপ্লেক্স সেন্টেন্স দেখাচ্ছি। দেখো এখানে লিখেছি, দ্য বয় হু ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস ইজ রাইটিং লেটার। ছেলেটা যে কিনা হচ্ছে ক্লাসে অনুপস্থিত ছিল, অর্থাৎ গত ক্লাসে আসেনি এমন, অনুপস্থিত ছিল, সে কি করছে এখন? সে একটা চিঠি লিখছে। এই দেখো এই পুরোটা কার সম্পর্কে বললাম আমি? হু ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, The boy. বয় সম্পর্কে আমি এত কথা বলেছি এতক্ষণে। আমি কিন্তু এই লেটার সম্পর্কেও বলিনি বা ইজ রাইটিং সম্পর্কেও কিছু বলিনি। তো এইগুলো হচ্ছে তোমাদের জটিল সেন্টেন্স, এটা তোমরা বড় হলে পড়বে। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিছু 3 ধরনের সেন্টেন্স আছে, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এটা কেন বললাম? তাহলে এখানে এই যে সাবজেক্ট আমি জিজ্ঞেস করবো কে, তুমি বলবে যে দ্য বয়। আবার এটার উত্তর তো এটাও হয় যে হু ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এটাও তো তা বয়ের মানে বয়, সেই তো। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার বয়টা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, আর এটা হচ্ছে তার কি বলা যায় অংশটা, তার সম্পর্কে কিছু বলাটা। এগুলো আমরা ইনশাল্লাহ বড় হলে পড়ে নিব, আর ক্লাস 9-10 হয়তো 10-এই হয়তো পাবে, ক্লাস 9-এ হয়তো থাকবে ইনশাল্লাহ। এগুলো থাকে, এটা হচ্ছে বড় সেন্টেন্স করতে। আমরা জাস্ট এভাবে শিখে রাখবো, দ্য বয় ইজ রাইটিং লেটার। এখানে সিম্পল সাবজেক্ট শিখে নিচ্ছি, এরপরে সাবজেক্ট গুলো আমাদের বড় হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্সে। সাবজেক্ট খুঁজে বের করতে এই জন্য কি কাজে লাগে। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তো এখানে আমরা বুঝতে পারছি সাবজেক্ট দে আর বি ভার্ব, আর এখানে হচ্ছে ফুটবল, আর ইন দ্য ফিল্ড হচ্ছে এক্সটেনশন। তাহলে তোমরা একটু তফাৎগুলো ধরে নিও। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লিখেছি রাইটস, এখানে লিখেছি ইজ রাইটিং। এবার আসো পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনগুলো ও কন্টিনিউয়াস কোনগুলো তোমরা বুঝতে পারবে যে এই মুহূর্তে কাজটি করছি, তাই না? এই যে দ্য বয় ইজ রাইটিং এ লেটার, দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, এইগুলো হবে করছে, সে এই মুহূর্তে কাজটি করছে। আর পারফেক্ট টেন্স হচ্ছে কি এই কাজটি আমরা করে ফেলেছি। হ্যাঁ, যারা কিছু বলবে বাবা? আগে করেছে কিন্তু এখনো হ্যাঁ, এই পারফেক্ট টেন্স হচ্ছে যে আগে করেছি কিন্তু এটার ফলাফলটা এখনো শেষ হয়নি বা রয়ে গেছে। হ্যাঁ, যেমন আমি লাস্ট ক্লাসে উদাহরণ দিয়েছিলাম যে সে ক্লাসটি ভেঙে ফেলেছে বা ছেলেটি ক্লাসটি ভেঙে ফেলেছে। তো তুমি ভেঙে ফেলেছে সেটা কিভাবে বুঝবে? দুটো প্রমাণ আছে, হয় গ্লাসটা নাই, তুমি দেখতে পাচ্ছ না, আরেকটা হয়তো ভাঙা টুকরা দেখছো। তার মানে কি, ধরো সে সকালে 10টাতেই ভেঙেছে, তুমি বিকাল 4টায় এসে দেখেছো, তার মানে তুমি বুঝতে পারছো যে এই ছেলেই কি করেছে, গ্লাসটি ভেঙে ফেলেছে। তার মানে কোনো একটা কাজ হবে এবং সেটা মানে কাজটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এখন ফলাফলটা কি এখন পর্যন্ত বর্তমান থাকে। কথা বুঝে গেল? এই কাজটা কিন্তু 10টাতেই হয়ে গিয়েছে, কিন্তু তুমি দেখে বুঝতে পেরেছো যে ক্লাসটা নাই কেন, এই তখনই বের হয়ে আসবে যে এই তো ক্লাসটা ভেঙে ফেলেছে, এই কাজটা করেছে। তার মানে কাজটা করেছে কিছুক্ষণ আগে, সেটা রেজাল্টটা বা কিছু একটা রয়ে গেছে, সেটা কি বোঝা যায় যে সেটা পারফেক্ট টেন্স। ম্যাম কেটে গেলে কি আবার জয়েন করব?
না বাবা কেটে গেলে আমরা না জয়েন করবো, থাক এতটুকু রাখি, পরের ক্লাসে না হলে শুরু করবো। আমি একটু হোমওয়ার্কটা এবং ম্যাম আপনি হোমওয়ার্কটা বলতে পারবেন? ক্লাস কেটে গেলে আবার জয়েন হল। না না বাবা কেটে গেলে আমরা জয়েন করে এখানে থাকবো। মিসের আবার একটা কাজ আছে। মিস এসডব্লিউ কি? তোমরা এক কাজ করো, সবগুলো না লিখে এই যে মিসের এই স্ট্রাকচার ফলো করে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, চারটা লিখে নাও, হোমওয়ার্ক আমি দিচ্ছি। ম্যাম এগুলোর কি স্ট্রাকচার এবং 2টা করে এক্সাম্পল দেব? হ্যাঁ হ্যাঁ এভাবে করবে। মিস আবার একটু বলবেন? লিখে দিচ্ছি, হ্যাঁ লিখে দেই, দেখো। ম্যাম আমাদের এসডব্লিউ কি? ম্যাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু দেখাতে পারবেন? ম্যাম তুলে নেওয়া হয়েছে। এসডব্লিউ টু দিন। মিস প্রেজেন্ট পারফেক্ট একটু দেখাবেন। তোমরা স্ক্রিনশট দিয়ে ভিডিও লেকচারটা আপলোড দিব, তখন দেখে নিও। হ্যাঁ আমাদের হাতে আর 3 মিনিট আছে, আমি একটু লিখে দেই। তোমরা স্ক্রিনশট আমাদের এসডব্লিউ দেখান। ঠিক আছে, এই যে এভাবে এই যে প্রত্যেকটা স্ট্রাকচার আমি একটু দেখাই, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে হবে সিম্পল, সব আসলে একরকমই সেম। এই যে সবগুলো একরকম, এখানে আমি একটু বেশি হয়তো বুঝিয়েছিলাম। ঠিক আছে, আমি তাহলে একটু হোমওয়ার্কে লিখে দেই, একটু তুলে নাও তোমরা। এটা কি করবে জানো, একটা এক্সট্রা পেজে দিবে, পাতলা পেজ হোক যেই পেজই হোক না কেন, পেজে লিখে দিবে। কেউ খাতা জমা দিও না, খাতা জমা দিলে মানে এটা ক্যারি করা আমার জন্য কষ্ট হয়ে যায়। তোমরা নাম, তোমাদের নাম, ক্লাস, রোল লিখে আমাকে সাবমিট করবে, ঠিক আছে? এই মানডেতেই করবে, মানডেতে করলে তাহলে নেক্সট মানডেতে আমি তোমাদেরকে এটা দিতে পারবো আবার। আচ্ছা আমি একটু লিখে দিই, দাঁড়াও এটা বুঝতে ফর নেক্সট ক্লাস। ম্যাম সাথে কি উদাহরণ দিতে হবে স্ট্রাকচারের সাথে? হ্যাঁ হ্যাঁ এভাবে মিসের মতো করে দিবে। নেক্সট ক্লাস এখানে তোমাদের, আচ্ছা আমি একটু আলাদা করে দিই এটাকে, একটু অপেক্ষা করো। তাহলে এখানে আমি তোমাদেরকে কি কি দিব, ফার্স্ট আমি টেন্স গুলো লিখে দেই। তোমরা উপরে ফার্স্টে হেডিংটা দিয়ে নিবে পাস্ট টেন্স। হ্যাঁ হেডিংটা দিয়ে নিবা পাস্ট টেন্স, একটু সুন্দর করে সাবমিট করবে। ব্যাপারটা হচ্ছে কি একটু মানে অ্যাসাইনমেন্ট জমা দেই সেই আর কি, এটা করলে সুবিধা হবে কি, মানে তোমাদের নোটগুলো আমি দেখলাম যে কেমন করলাম, বুঝে বুঝে। আর সবাই একজনেরটা কপি মানে কেউ দেখে দেখে করবে না, নিজেরাই একটু এক্সাম্পল দিবে। যাদেরটা সেম হবে আমি তাদেরকে ধরবো যে নিজেরা করেছো নাকি, কারোটা থেকে শেয়ার কপি। আমার 1 মিনিট আছে। হ্যাঁ বাবা লিখে নাও পাস্ট টেন্সের। আচ্ছা এভাবেই আমি দিয়ে দিই, সরি। পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনিট, সরি একটু টাচ লেগেছে বাবা, ক্যান্সেল করে দাও। তারপর হচ্ছে কমা, কোনটা করবে বলো, বুঝাই যায়। পাস্ট কন্টিনিউয়াস নিউয়াস, এখন তোমরা বুঝে যাবে আমি কি দিয়েছি। তোমরা স্ক্রিনশট দিয়েছো সবাই? জি ম্যাম। জি মিস। তারপর হচ্ছে ম্যাম পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস আর ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ 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 ইয়েস, ফিউচার টেন্সে করবে হচ্ছে, এখানে করবে হচ্ছে ফিউচার, সরি ফিউচার ইনডিফিনিট। এই যে এখান থেকে কপি পেস্ট করে দিলাম।